past indefinite tense ব্যবহার হচ্ছে চাই। ব্যবহার চাই। আমি একটা প্রেজেন্টের সেন্টেন্স লিখছি, তারপরে ভালো করে খেয়াল করবেন। যদি বলি, দেখেন একটু ভালো করে বুঝেন। যদি বলি আমার অনেক জামা ছিল, সরি জামা আছে, আমার অনেক জামা আছে। তাহলে দেখেন আছে আছে, কার আছে? আমার আছে। কি আছে? অনেক জামা। তিনটা জিনিস আছে, কার আছে এবং কি আছে। ইংরেজিতে আমরা করেছিলাম আই হ্যাভ ম্যানি শার্টস, তার যেহেতু একটা বেশি সেজন্য প্লুরাল করবো। আই হ্যাভ ম্যানি শার্টস। এইটা যখন ফিউচারে যাবে, মানে সরি এটা যখন পাস্টে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের 4 নাম্বার ব্যবহার, মানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4 নাম্বার ব্যবহারটা যখন পাস্টে যাবে, তখন এই আছের পরিবর্তে ছিল হয়ে যাবে। হ্যাঁ রাইট, আছের পরিবর্তে কি হবে? ছিল হবে। ওকে, আর এই দেখেন আগেরটা ঠিক থাকবে, অধিকারবাচক শব্দ দিয়ে শুরু হবে। এটার গঠন কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস এক্সটেনশন টু, মানে যা ছিল তাই, মানে যা আছে তাই, এক্সটেনশন টু। আই হ্যাভ, এই দেখেন সাবজেক্ট নিলাম আই, তারপর হ্যাভ হ্যাজ এর একটা নিয়েছি, এবং কি ছিল? অনেক জামা। অনেক জামা ইংরেজি কি? ম্যানি শার্টস। এটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4 নাম্বার ব্যবহার। এখন এইটা যখন আমরা পাস্টে করব, তখন সব ঠিক থাকবে, আগে যা যেরকম ছিল সব ঠিক থাকবে, শুধুমাত্র আছের জায়গায় হয়ে যাবে কি? ছিল। হ্যাঁ, আছের জায়গায় কি হবে? ছিল হবে। খেয়াল করেন, খুব ভালো করে বুঝবেন, আছের জায়গায় ছিল। তাহলে এটাকে যদি আমরা পাস্ট করি, তাহলে কি হয়ে যাবে? আমার অনেক জামা কি হবে? ছিল। আমার অনেক জামা ছিল, এই যে ছিল তৈরি হবে। ওকে, আর ইংরেজি করার সময় হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড হবে। এটা বুঝছেন কিনা তাই বলেন? হ্যাঁ, হ্যাড, এই এডি বাংলাতে পরিবর্তন হবে, আছের পরিবর্তে ছিল হবে, আর ইংরেজিতে পরিবর্তন হচ্ছে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড হবে। তাহলে আমার অনেক জামা ছিল, এর ইংরেজিটা কি হবে? আই হ্যাড ম্যানি শার্ট। আই হ্যাড ম্যানি শার্ট। যে উদাহরণটা দিয়ে শুরু করছিলাম, আপনি সেই উদাহরণটা এবার লিখছি। দেখেন, আমার বাবার আমার বাবার চাকর ছিল। আমার বাবার চাকর ছিল। এখন দেখেন, ছিল আছে, কার আছে? কার ছিল? আমার বাবার ছিল। কি ছিল? চাকর ছিল। এখন একটা ব্যাপার, এর আগের যে সেন্টেন্স ছিল, দেখেন খুব ভালো করে বুঝবেন। এই সেন্টেন্সটা আমরা আবার লিখি, আমার বাবা চাকর ছিল। সেন্টেন্সটা দেখেন, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে কিন্তু। এটা হচ্ছে আমার বাবার চাকর ছিল, আমার বাবা চাকর ছিল না, আমার বাবার চাকর ছিল। আর এটা হচ্ছে আমার বাবা চাকর ছিল। পার্থক্যটা বুঝছেন কিনা? এটা হচ্ছে অধিকারবাচক শব্দ, আর এটা ছিল হচ্ছে আমার বাবা কি ছিল, আর এটা হচ্ছে আমার বাবার কি ছিল। মানে পার্থক্য হচ্ছে একটা রয়ে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? একটা হচ্ছে আমি ছাত্র ছিলাম, আর একটা হচ্ছে আমার ছাত্র ছিল। একটা হচ্ছে আমার ভাই ছিল, আর একটা হচ্ছে আমি ভাই ছিলাম। আর একটা ব্যাপার কি? আমার ঘোড়া ছিল, আর একটা হচ্ছে আমি ঘোড়া ছিলাম। একটা হচ্ছে আমার ছিল, আর একটা হচ্ছে আমি ছিলাম। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? তাহলে যখন বলবেন আমার বাবা ছিল, আমার বাবা ডাক্তার ছিল, আমার বাবা কি শিক্ষক ছিল, আমার বাবা কৃষক ছিল, আমার বাবা এমপি ছিল, মানে আমার বাবা নিজেই ছিল। এবার আসেন আমার বাবার কি কি ছিল? আমার বাবার একটি ছাতা ছিল, আমার বাবার একটি ঘোড়া ছিল, আমার বাবার একটি বড় বাড়ি ছিল, আমার বাবার অনেক টাকা ছিল। মানে আমার বাবার কি ছিল? তাহলে আমার বাবা কি ছিল আর আমার বাবার কি ছিল, এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? আমার বাবা ছিল যখন, তখন হবে আগের নিয়মে আমার বাবা কি ছিল, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের 1 নাম্বার 2 নাম্বার ব্যবহার।
ওই যে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, মনে আছে? নিয়মটা মনে আছে কিনা? যখন আমার বাবা ছিল তখন হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের 2 নাম্বার ব্যবহার, গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যখন আমার বাবার ছিল, মানে বাবার অধিকারে ছিল, তখন হবে এই নিয়মটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এক্সটেনশন টু। এখন হবে হচ্ছে মাই ফাদার হ্যাড এ সার্ভেন্ট। মাই ফাদার হ্যাড এ সার্ভেন্ট। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? তাদের একটি ফুলের বাগান ছিল, ফুলের বাগান ছিল। পার্থক্যটা এই জায়গায়, একটা হচ্ছে সাবজেক্ট নিজেই ছিল, আর একটা হচ্ছে সাবজেক্টের অধিকারে ছিল। ব্যাপারটা তো ক্লিয়ার? তাহলে তাদের একটি ফুলের বাগান ছিল, কি হবে? দে হ্যাড এ ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন, দে হ্যাড এ ফ্লাওয়ার গার্ডেন। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের যে 4 নাম্বার ব্যবহারটা, এটাকে যদি আপনাদেরকে নেগেটিভ করতে বলি, পারবেন? মানে ওইগুলো আমি লিখছি না, আপনারা আশা করছি পারবেন। যদি বলি তাদের একটি ফুলের বাগান ছিল না, কি করবেন? দে হ্যাড নট এ ফ্লাওয়ার গার্ডেন। যদি বলি তাদের কোনো ফুলের বাগান ছিল না, তাদের কোনো ফুলের বাগান ছিল না, তাহলে কি হবে? দে হ্যাড নো ফ্লাওয়ার গার্ডেন। নো নো সরি, দে হ্যাড নো ফ্লাওয়ার গার্ডেন। আবার আপনি করতে পারবেন হচ্ছে দে, এইটাকে যদি আপনি আরেক ভাবে করতে চান, তাহলে ডিডেন্ট ব্যবহার করবেন, ডিডেন্ট বা ডিড নট। যে তাদের কোনো ফুলের বাগান ছিল না, তাহলে দে ডিড নট হ্যাভ এনি ফ্লাওয়ার গার্ডেন। এটা কি ক্লিয়ার? আমরা প্রেজেন্টে যেভাবে নেগেটিভ করেছি দুটা নিয়মে ইন্টারোগেটিভ করেছি, দুটা নিয়মে নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি, এগুলো সেই দুটা নিয়মেই করা যাবে। আপনি বলতে পারবেন যে দে হ্যাড নো ফ্লাওয়ার গার্ডেন, দে হ্যাড নট এ ফ্লাওয়ার গার্ডেন, অথবা দে ডিড নট হ্যাভ এনি ফ্লাওয়ার গার্ডেন। ব্যাপারটা কি ক্লিয়ার? অথবা বলতে পারেন দে ডিড নট হ্যাভ এনি ফ্লাওয়ার গার্ডেন। ফ্লাওয়ার গার্ডেন। যখন কোনো থাকবে, মানে কোনো নাই, কোনো ভাই নাই, কোনো মা নাই, যখন কোনো থাকবে, এই নো মানে হচ্ছে কোনো নাই। নো মানে কি? নো মানে হচ্ছে কোনো নাই, মানে কোনো থাকলে নতুন করে অ্যানি ব্যবহার করা যায় না, নো মানেই হচ্ছে কোনো নাই। আর যখন একটা নাই বা বেশি নাই, অনেক নাই, তখন হবে নট। একটা নাই যখন বলবো, তখন কিন্তু হবে হচ্ছে নট এ ফ্লাওয়ার গার্ডেন। যখন হচ্ছে এই এটা বাদ দিব, তখন কিন্তু আর হচ্ছে ইয়ে হবে না, মানে এটা বাদ দিলে আর নট হবে না, তখন নো হবে। দে হ্যাড নো ফ্লাওয়ার গার্ডেন এর অর্থ হচ্ছে তাদের কোনো ফুলের বাগান নাই। বুঝছেন? তাদের কোনো ফুলের কোনো ফুলের বাগান ছিল না, ছিল না। তাহলে আপনি কি করতে পারবেন? দুই ভাবে নেগেটিভ করতে পারবেন। দেখেন, একটা হচ্ছে দে হ্যাড নো, কোনো আছে না, দে হ্যাড নো ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, দে হ্যাড নো ফ্লাওয়ার গার্ডেন। আচ্ছা, এখন যদি আপনি বলতেন যে তাদের একটি ফুলের বাগান ছিল না, শুনে নেন, যদি বলি তাদের একটি ফুলের বাগান ছিল না, তখন আমরা এখানে নট ব্যবহার করতাম এবং ফ্লাওয়ার আগে এ ব্যবহার করতাম। বুঝছেন কিনা? ওকে। এখন এটা ইন্টারোগেটিভ, ও আরেকটা নিয়ম আছে না, সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে দে, দেখেন, দে ডিড নট অথবা ডিডেন্ট সংক্ষেপে ব্যবহার করতে পারেন। দে ডিড নট হ্যাভ এনি ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন দুইভাবে করতে পারবেন। দে হ্যাড নো ফ্লাওয়ার গার্ডেন অথবা দে ডিড নট হ্যাভ এনি ফ্লাওয়ার গার্ডেন। এই ব্যাপারটা ক্লিয়ার? নেগেটিভটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, কি হবে? তাদের কি কোনো
ফুলের বাগান ছিল, ফুলের বাগান ছিল। আমরা ইংরেজি কি করব? হ্যাড দে অ্যানি ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন। আরেকটা নিয়মে কিভাবে করবেন? ডিড ডিড দে হ্যাভ অ্যানি ফ্লাওয়ার গার্ডেন। এই দুইভাবেই করতে পারবেন। হ্যাড দে অ্যানি ফ্লাওয়ার গার্ডেন অথবা ডিড দে হ্যাভ অ্যানি ফ্লাওয়ার গার্ডেন, দুইভাবেই করা যায়। এবার যদি আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্টারোগেটিভটা কেমন? যে তাদের কি কোনো ফুলের বাগান ছিল না, ছিল না, তাহলে আমরা কি করতে পারি? এটাকে আমরা হ্যাডেন্ট করতে পারি। হ্যাডেন্ট দে অ্যানি ফ্লাওয়ার গার্ডেন অথবা নিচে নেমে পড়লে ডিডেন্ট দে হ্যাভ অ্যানি ফ্লাওয়ার গার্ডেন। হয়েছে? এবার এবার দেখেন, আমরা যদি এইটাকে এই সেন্টেন্সটাকে ফিউচারে করি, ফিউচার ফিউচারে করলে কি হবে? মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের 4 নাম্বার পাবা হয়। দেখেন, রাইট রাইট, তখন ভবিষ্যতে এই ছিলর পরিবর্তে তখন লিখবেন হচ্ছে থাকবে। আমরা বলি না যে দেখি দেখি আমার বাড়িতে আমারও একটা ফুলের বাগান থাকবে, আমারও একটা গাড়ি থাকবে, আমার একটা বিশাল বড় বাড়ি থাকবে, এরকম আমরা বলি না? বলি কি না? হ্যাঁ, তোমার আছে দেখে তুমি এত ভাব নাও, তুমি দেখো দেখো এখন আমারও একটা হেভি বড় গাড়ি থাকবে, বলি না? তার মানে হচ্ছে ভবিষ্যতে কর্তার নিজের অধিকারে কোনো কিছু থাকবে, ভবিষ্যতে কর্তার নিজের অধিকারে কোনো কিছু থাকবে। প্রেজেন্ট আমরা বলেছি কি বর্তমানে কর্তার নিজের অধিকারে কোনো কিছু আছে, অতীতে হচ্ছে মানে অতীতে কর্তার নিজের অধিকারে কোনো কিছু ছিল, আর ভবিষ্যতে হচ্ছে ভবিষ্যতে কর্তার নিজের অধিকারে কোনো কিছু থাকবে। রাইট, শেষে কি হবে? এই থাকবে কথাটার উল্লেখ থাকবে। তাহলে আমরা যদি বলি একটি তাদের একটি ফুলের বাগান কি থাকবে। ওকে, তাদের একটি ফুলের বাগান থাকবে। এই ইংরেজি করার সময় তেমন কোনো চেঞ্জ নাই, আগে পরে সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে আপনি জাস্ট উইল হ্যাভ লিখলেই চলবে। উইল হ্যাভ, তাহলে কি হবে? তাদের একটি ফুলের বাগান থাকবে, তাহলে দে উইল হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। যদি বলি আমার আমার একটি আমার একটি নিজের বাড়ি থাকবে, দেখেন নিজের বাড়ি থাকবে, আমার একটি নিজের বাড়ি থাকবে, তাহলে কি হবে? আই উইল হ্যাভ, তারপরে কি নিজের একটি নিজের বাড়ি কি? আই হ্যাভ ওন হাউস, ও ডাব্লিউ এন, ওন হাউস। আই উইল হ্যাভ এ ওন হাউস, আমার একটা নিজের বাড়ি থাকবে। এই যে নিজের কথাটা যদি শুধু বাড়ি লিখতাম তাহলে এই হাউস হতো, আর নিজের কথাটা যদি বলি তাহলে ওন হাউস, অথবা আপনি এভাবে এই ওনটাকে এই নাউনটার পরেও দিতে পারবেন। আপনি যদি এখানে দেন সেটাও হবে। আপনি যদি বলেন আই উইল হ্যাভ এ হাউস ওন, সেটাও হবে, অথবা আই উইল হ্যাভ এ ওন হাউস, সরি অ্যান ওন হাউস, সেটাও হবে। আই উইল হ্যাভ অ্যান ওন হাউস অথবা আই উইল হ্যাভ এ হাউস ওন। ক্লিয়ার হয়েছে কিনা? তোমার অনেক বন্ধু থাকবে, তোমার অনেক বন্ধু থাকবে, কি হবে? ইউ উইল হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, ইউ উইল হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। এক কথায় সব কিছু আগের মতোই হবে, আপনি প্রেজেন্টে যেভাবে করছেন, পাস্টে যেভাবে করছেন, সব কিছু সব আগের মতোই হবে, শুধুমাত্র হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে জাস্ট উইল হ্যাভটা বসাবেন, আর কিছুই না। আর বাংলাতে শেষে শুধু এই থাকবো কথাটা লিখবে, থাকবে।
থাকবে লিখবেন, আর ভার্বের জায়গাতে হ্যাভ হ্যাজেড এর পরিবর্তে উইল হ্যাভ লিখবেন। এইটুকু পার্থক্য, আর কোনো মানে কষ্ট নেওয়ার বা কনফিউজ তৈরি করার কোনো কিছু নাই। আগে যে যেভাবে করছিলেন এখন সেইভাবেই হবে। বুঝছেন কিনা ব্যাপারটা? নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে? নেগেটিভ করার ক্ষেত্রে এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জাস্ট এই উইলের পরে নট হবে, আর কোনো কাজ নাই, যেভাবে ছিল সেভাবেই হবে। তাদের একটি ফুলের বাগান থাকবে না। দেখেন, বুঝছেন ভালো করে? তাদের একটি ফুলের বাগান থাকবে না, জাস্ট আপনি এই উইলের পরে একটা নট যোগ করবেন। দে উইল নট হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। আর একটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন। দেখেন, যদি বলি তোমার তোমার কোনো বন্ধু থাকবে না, বন্ধু থাকবে না, তুমি একা হয়ে যাবা। তোমার কোনো বন্ধু থাকবে না। দেখেন, এটা ইংরেজি কি হবে? ইউ হ্যাভ উইল নট, এখানে নো ব্যবহার হবে না। ইউ উইল নট হ্যাভ এনি ফ্রেন্ড, ইউ উইল নট হ্যাভ এনি ফ্রেন্ড। কখনোই উইল হ্যাভ নো হবে না, মনে রাখেন, কখনোই উইল হ্যাভ নো হবে না। যখন জোড়ায় জোড়ায় সাহায্যকারী ভাব থাকে তখন প্রথম অংশের সাথে সবকিছু যোগ হয়। ব্যাপারটা কি বুঝছেন কিনা শুনে নেন। আমরা প্রেজেন্ট টেন্সে দুইটা নিয়ম ইংরেজি করতে পেরেছি, পাস্ট টেন্সেও দুইটা নিয়ম ইংরেজি করতে পেরেছি, কিন্তু ফিউচারে একটা নিয়মে ইংরেজি হবে, আর কখনো দুটো নিয়ম ব্যবহার করা যাবে না। এখন যদি বলি তাদের কি, খেয়াল করেন, তাদের কি একটি ফুলের বাগান থাকবে? ইন্টারোগেটিভ। তাদের কি একটি ফুলের বাগান থাকবে? মনে রাখেন, শুধুমাত্র উইলটা যাবে সব প্রথমে, উইল হ্যাভটা সম্পূর্ণ আসবে না, শুধু উইল। উইল দে হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? উইল দে হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন, তাদের কি একটি ফুলের বাগান থাকবে? তাহলে উইল দে হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। ওকে, আচ্ছা, তোমার কি, দেখেন, যদি বলি তোমার কি বন্ধু থাকবে? তোমার কি কোনো বন্ধু অথবা বন্ধু থাকবে? তখন আপনি কি করবেন? তখন কি করবেন? শুধু উইলটাকে প্রথমে আনবেন। উইল ইউ হ্যাভ এনি ফ্রেন্ড, আমরা কোনো কথাটা যোগ করতে পারি ইচ্ছা করলে। যদি এখানে কোনো কথা যোগ করেন তাহলে এনি ফ্রেন্ড হবে, আর যদি কিছুই যোগ না করেন তাহলে এ ফ্রেন্ড হবে, অথবা যদি একটি যোগ করেন তাও এ ফ্রেন্ড হবে। একটি থাকলেও এ ফ্রেন্ড, একটি না থাকলেও এ ফ্রেন্ড, আর যখন কোনো থাকবে তখন এনি ফ্রেন্ড। ওকে, এবার আসেন, এখন যদি বলি তাদের কি একটি ফুলের বাগান থাকবে না? যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাদের কি একটি ফুলের বাগান থাকবে না? হ্যাঁ, তখন হবে ওন্ট। উইল নট এর শর্ট ফর্ম হবে ওন্ট। এখানে একটা গোপন কথা বলি আপনাদেরকে, খুব মনোযোগ সহকারে একদম নিঃশ্বাস বন্ধ করে শুনবেন, সারা জীবনের জন্য শুনবেন। একটা সেন্টেন্সের শুরুতে কখনো লং ফর্ম হবে না, কোন সেন্টেন্সের শুরুতে কখনোই লং ফর্ম হয় না। মানে আপনি এটাকে উইল নট করতে পারবেন না। আপনি যদি বলেন, মানে কেউ যদি বলে উইল নট দে হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন, তাহলে তারটা ভুল হবে। বাক্যের শুরুতে, একটা সেন্টেন্সের শুরুতে কখনো লং ফর্ম ব্যবহার হয় না, সবসময় এই শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে। শুধু এই, শোনেন, শুধু এই ক্ষেত্রে না, শুধু এই ক্ষেত্রে না, ইংরেজির যত রকম সেন্টেন্স হয় প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে কখনোই লং ফর্ম ব্যবহার করা যাবে না। আপনি প্রথমেই ডিড নট ব্যবহার করতে পারবেন না, প্রথমেই আপনি ইজ নট ব্যবহার করতে পারবেন না, প্রথমেই আপনি হ্যাভ নট বা হ্যাজ নট ব্যবহার করতে পারবেন না। সবসময় প্রথমেরটা কি শর্ট ফর্মে হবে। বুঝেছেন কিনা?